দুইটা জিনিস, ঈমান আর আমল। যত ওয়াজ নসিহাত যা কিছুই হয় তার মূল সারাংশ হলো ঈমান আর আমল। এই দুইটি বিষয় যার ঠিক হয়ে যাবে সে ব্যক্তি জান্নাতি। এজন্য যার এই দুইটা বিষয় ঠিক নয় সে জান্নাতি নয়। ঈমান আছে আমল নাই, এই ব্যক্তিও জাহান্নামী। আমল আছে ঈমান নাই, এই ব্যক্তিও জাহান্নামী। তবে একটা পাখির যেমন দুইটা ডানা, তা উঠতে গেলে দুইটা ডানার যেমন প্রয়োজন, মুমিন তাকে জান্নাতি হলে তার জান্নাতে যাওয়ার দুইটা ডানা, একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে আমল। পাখিটা যেমন তার একটা ডানা যদি না থাকে তাহলে সে উঠতে পারে না, আর যদি একটা ডানার মধ্যে দুইটা ডানার মধ্যে একটা ডানা এটা ক্ষতিগ্রস্ত হয়, অসুস্থ হয়, ডানায় ব্যথা রয়েছে বা কোনো ধরনের অসুখ রয়েছে, ঘা রয়েছে, তাহলেও তার পক্ষে ওড়াটা সম্ভব হয় না, বেশি দূর যাইতে পারে না, অল্প দূর উড়েই সে পড়ে যায় জমিনের মধ্যে। ঠিক তেমনিভাবে ঈমান আর আমল দুইটা বিষয় ঠিক না থাকে তাহলে ওই ব্যক্তিও জান্নাতে যাইতে পারবে না। দুইটার মধ্যে যদি কোনোটা দুর্বল হয়, যেমন ওই দুর্বল পাখির একটা ডানা দুর্বলতার কারণে সে জমিনের মধ্যে পড়ে যায়, বেশি দূর উঠতে পারে না, ঠিক তেমনিভাবে মুমিনের এই দুই গুণ ঈমান আর আমলের মধ্যে কোনো একটা গুণ যদি দুর্বল হয়ে যায় তাহলে ওই মুমিনও জান্নাতে যাইতে পারে না, দুর্বলতার কারণে ধপাস করে সে জাহান্নামের মধ্যে পড়ে যায়। এই জন্য জান্নাতি হইতে হলে তার এই দুইটা জিনিস ঠিক করতে হবে, একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে আমল। ঈমানটা হচ্ছে তিন বিষয়ের নাম, মৌলিক তিনটা বিষয়ের নাম হচ্ছে ঈমান। এক নম্বর হচ্ছে তাওহীদ, দুই নম্বর রিসালাত, তিন নম্বর হচ্ছে মাআদ অর্থাৎ আখিরাত। যে ব্যক্তি তাওহীদে বিশ্বাসী নয়, অর্থাৎ আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাসী নয়, কিন্তু রিসালাত নবীর নবুয়তে বিশ্বাসী, মাআদ তথা আখিরাতে বিশ্বাসী, এই ব্যক্তি মুমিন নয়। আবার আল্লাহ তাআলায় বিশ্বাসী, তাওহীদে বিশ্বাসী, মাআদে অর্থাৎ আখিরাতে বিশ্বাসী, কিন্তু রিসালায় নবীর নবুয়তে বিশ্বাসী নয়, এই ব্যক্তিও জান্নাতি নয়। আবার আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাসী, রিসালাতেও বিশ্বাসী, কিন্তু আখিরাতকে বিশ্বাস করে না, অস্বীকার করে, সেই ব্যক্তিও জান্নাতি নয়। তাহলে জান্নাতি হইতে হলে তার এই মৌলিক তিনটা বিষয় ঠিক রাখতে হবে। এক নম্বর হচ্ছে তাওহীদ, দুই নম্বর রিসালাত, তিন নম্বর হচ্ছে মাআদ তথা আখিরাত। এই তিনটা বস্তু যার ঠিক হয়ে যাবে ওই ব্যক্তিই জান্নাতি, তার জন্য জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে। তাওহীদের মধ্যে যদি ভেজাল থাকে, তাওহীদটা আছে কিন্তু তাওহীদটা ভেজাল মুক্ত নয়, নির্ভেজাল নয়, ভেজাল যুক্ত, তাহলে এই মুমিনও জান্নাতি নয়। এখন প্রশ্ন জাগতে পারে, তাহলে কেমনে তাওহীদের মধ্যে ভেজাল হয়? কিভাবে তাওহীদের মধ্যে ভেজাল হয়? উদাহরণ দিলে বুঝতে পারবেন যে তাওহীদের মধ্যে কিভাবে আল্লাহ তাআলার একত্ববাদে কিভাবে ভেজাল হয়। খাজার কাছে যাইয়া বলে যে আমাকে একটা সন্তান দেন বাবা। সন্তান কার কাছে চাইলো বলেন? খাজার কাছে চাইলো, পীর সাহেবের কাছে চাইলো। কোন পীর সাহেব, কোন খাজা, কোন আলেম, কোন মুফতি কি সন্তান দেওয়ার ক্ষমতা রাখে? জোরে আওয়াজে বলেন, রাখে? মাজারের কাছে যাইয়া সন্তান চায়, বিপদ আপদ থেকে মুক্তি চায়, পরীক্ষার রেজাল্ট ভালো হওয়ার জন্য মাজারের কাছে প্রার্থনা করে। তাহলে তার এই তাওহীদের মধ্যে ভেজাল আছে কি নাই? তাহলে আমরা যেমন আল্লাহ তাআলায় বিশ্বাসী,
নবীতে বিশ্বাসী, আখিরাতে বিশ্বাসী। কাফেররাও কিন্তু, ইহুদি আর খ্রিস্টানরাও কিন্তু আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাসী। দলিল কি? রব্বে কারীম কোরআনে হাকিমের মধ্যে বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবে কিবরিয়া নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি যদি কাফের মুশরিক ইহুদি নাসারাদেরকে যদি জিজ্ঞাসা করেন, ওয়ালা ইন সাআলতাহুম, যদি তাদেরকে জিজ্ঞাসা করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনকে সৃষ্টি করেছে, সায়াকুলুনাল্লাহ, লা ইয়াকুলুনাল্লাহ, তাহলে তারা বলবে আসমান এবং জমিন আল্লাহ তাআলাই সৃষ্টি করেছে। তাদেরকে যদি আবার জিজ্ঞাসা করেন মান খালাকাহুম, তাদেরকে কে সৃষ্টি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাহুম, তাদেরকে কে সৃষ্টি করেছে, কে সৃজন করেছে, লা ইয়াকুলুনাল্লাহ, তারা বলবে আল্লাহ তাআলাই আমাদেরকে সৃষ্টি করেছেন। আবার তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, ওয়ালা ইন সাআলতাহুম, যদি তাদেরকে জিজ্ঞাসা করা হয় মান নাযালা মিনাস সামা, আসমান থেকে কে বৃষ্টি বর্ষণ করেন, মান নাযালা মিনাল মা, কে বৃষ্টি বর্ষণ করেন, কে বৃষ্টি নাজিল করেন, ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, বৃষ্টির পরে এই মৃত জমিনকে কে সজীব করে দেন, কে মৃত থেকে এরকম ভাবে সজীব উদ্ভিদ উৎপাদন করে দেন, কে এই শুষ্ক জমিন পানির ধারা ভিজিয়ে কে এরকম ভাবে সবুজ শ্যামল গাছ তৈরি করে দেন, ফসল উৎপাদন করে দেন, লা ইয়াকুলুনাল্লাহ, তারা বলবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, তিনি মৃত থেকে জীবিত করে দেন, মৃত জমিনকে তিনি সজীব করে দেন। এখন এটাও যদি আমাদেরকে জিজ্ঞাসা করা হয় আমাদেরকে কে সৃষ্টি করেছে, জোরে আওয়াজ দিয়ে বলেন, আমাদেরকে কে সৃষ্টি করেছে? আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। আসমান আর জমিন কে সৃষ্টি করেছে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা কে? আমাদের সৃষ্টিকর্তা কে? আসমান থেকে কে বৃষ্টি বর্ষণ করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন করেন। এটা কাফের মুশরিক ইহুদি নাসারা খ্রিস্টানরাও বিশ্বাস করে। খ্রিস্টানরাও এই কথা বিশ্বাস করে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আসমান আর জমিন তিনি সৃষ্টি করেছেন, আসমান থেকে তিনি বৃষ্টি বর্ষণ করে মৃত জমিনকে সজীব করে দেন, মৃত জমিন থেকে তিনি এরকম ভাবে উদ্ভিদ, সবুজ শ্যামল উদ্ভিদ উৎপাদন করে দেন, ফল ফসলাদি তিনি উৎপাদন করে দেন। তাহলে তাদের ঈমানের মধ্যে আমাদের ঈমানের মধ্যে এই দৃষ্টিকোণ থেকে কি কোনো পার্থক্য আসেনি? জোরে বলেন, আছে? নাই, কোনো পার্থক্য নাই। তবে পার্থক্যটা কি? তাদের এই তাওহীদের মধ্যে ভেজাল আছে। ভেজালটা হলো তারা আল্লাহ তাআলাকে আল্লাহ বলে মানে, তারা সাথে সাথে ঈসা রূহুল্লাহকে আল্লাহর পুত্র মানে, তারা সাথে সাথে ঈসা আলাইহিস সালামের মা হযরতে মারইয়াম আলাইহিস সালামকেও আল্লাহ পাক রব্বুল আলামিনের স্ত্রী মানে। জোরে আওয়াজ বলেন না নাউযুবিল্লাহ। এই ঈমানের মধ্যে ভেজাল, এই তাওহীদের মধ্যে ভেজাল, এই জন্য তারা মুমিন না, এই জন্য তারা চিরস্থায়ী জাহান্নাম। তাহলে তাওহীদটা হতে হবে নির্ভেজাল, খাঁটি মুমিন এক আল্লাহ বিশ্বাসী হতে হবে, দ্বিতীয় আর কোনো মাবুদ এসে বিশ্বাসী হবে না, আল্লাহ তাআলার সঙ্গে কেউ শরীক থাকবে না, লা শারীকা লাহ, তার কোনো শরীক নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহ তিনি এক অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তার কোনো ছেলে নাই, তার কোনো সন্তান নাই, তার কোনো বিবি বাল বাচ্চা নাই, তার সাথে কোনো শরীক নাই, তার রাজত্ব কেউ নাই, তিনি এমন মাবুদ। এই কথা বিশ্বাস করা হলো ঈমান। এইটা হচ্ছে নির্ভেজাল মুমিনের কাজ, হলো সে আল্লাহ তাআলাকে শরীকবিহীন বিশ্বাস করবে। আমাদের স্রষ্টাকে জোরে আওয়াজ দিয়ে বলেন, স্রষ্টা কয়জন? একজন, এক আল্লাহ বিশ্বাসী হতে হবে। এজন্য আহাদ মানে এক, ওয়াহিদ মানে এক। খ্রিস্টানরা ওয়াহিদ মানে আহাদ মানে না। ওয়াহিদের
থেকে জুস তৈরি হয়, অংশ হয়, 1-এর থেকে 2 হয়, 2-এর থেকে 3 হয়, এইভাবে অংশ তৈরি হয়। কিন্তু আহাদ আল্লাহ তাআলার এমন একটা গুণবাচক নাম, যার কোনো অংশ হয় না। আহাদ থেকে 2 হয় না, 3 হয় না, 4 হয় না, 5 হয় না। এজন্য হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সর্ব অবস্থায় জবানের মধ্যে জিকির জারি থাকতো। তিনি সর্ব অবস্থায় জিকির করতেন আহাদ আহাদ আহাদ। তার মানে আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, যার কোনো শরীক নেই। এজন্য মক্কার কাফের মুশরিকরা হাবিবে কিবরিয়া নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন, মার রব্বুকা, তোমার প্রতিপালক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় বলে দেন। জিবরাইল আমিন আলাইহিস সালাম সূরাতুল ইখলাস হাবিবে কিবরিয়া নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে কানে শোনায়া দেন। ও নবী আপনি বলুন, কুল, ও নবী আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। তিনি এমন আল্লাহ যার কোনো শরীক নাই, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি এমন আল্লাহ, তিনি কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্মগ্রহণ করেন নাই, তার থেকেও কেউ জন্মগ্রহণ করে নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি এমন আল্লাহ, তার ক্ষমতায়, তার পাওয়ারে, তার রাজত্বে কোনো শরীক নাই, তার সমকক্ষ কেউ নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো কেউ নাই, তার সমকক্ষ কেউ হতেও পারে না, কেউ হতে পারেও নাই, পারবেও না, ভবিষ্যতেও কোনোদিন সে কখনো আল্লাহ তাআলার সমকক্ষ হতে পারবে না। এই জন্য এক আল্লাহ বিশ্বাসী হতে হবে মুমিনের। এটা হচ্ছে তাওহীদ। যদি কেউ এই তাওহীদের মধ্যে ভেজাল লাগায় তাহলেও মুমিন নয়, হচ্ছে কাফের। এজন্য মুমিন তো তারাই যারা আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করবে না, এক আল্লাহ বিশ্বাসী হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এক ও অদ্বিতীয়, তিনি খালেক, তিনি মালিক, তিনি সৃষ্টিকর্তা, তিনি রব্বুল আলামিন, তিনি আহকামুল হাকিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মালিক যিনি কখনো কাউকে তার এই মালিকানার মধ্যে অংশীদারিত্ব করেন নাই। এটা বিশ্বাস স্থাপন করবে, এর নাম হচ্ছে তাওহীদ। আপনি যদি কাফের আর মুশরিকের মতো এরকম আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করেন, তাহলে আপনি কাফের, বেঈমান, মুশরিক হয়ে কবরে গেলেন। এই জন্য মুসলমানের ঘরে জন্মায়, মুমিন মুসলমানের ঘরে জন্মায়, ডান কানে আজামত আর ডান কানে আজান আর বাম কানে একামত শুনতে পায় জন্মগ্রহণের সঙ্গে সঙ্গে। আবার মুসলমানের ঘরে লালিত পালিত হয়, মুসলমানের ঘরে সে খাবার খায়, এরকম ভাবে সে মুসলমানের তরিকায় মৃত্যুবরণ করে, তাকে মুসলমানের তরিকায় জানাজা করা হয়, তাকে মুসলমানের তরিকায় মুসলমানের কবরস্থানে দাফন করা হয়। কিন্তু আল্লাহ তাআলার সঙ্গে শরীক করার কারণে সে কিন্তু মোটেও মুমিন হইতে পারে না। মাজারে যাইয়া বলল, বাবা আমাকে একটা সন্তান দেন, আমি বিপদগ্রস্ত, আমাকে বিপদ থেকে উদ্ধার করেন, আমি অভাবে আছি, আমাকে রিজিকের ব্যবস্থা করে দেন। খাজা, আমি তো সামনে পরীক্ষা এসে গেছে, পরীক্ষায় পাশ করতে চাই, আপনি আমাকে পাশ করার ব্যবস্থা করে দেন। এই সমস্ত আকীদা যারা পোষণ করবে তারা মুমিন নয়, তারা হলো শরীক যুক্ত কাফের, মুশরিক, বেঈমান। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুমিন আল্লাহ তাআলায় বিশ্বাসী হতে হবে, ঈমানদার হতে হবে। তাওহীদ অর্থাৎ এক আল্লাহ বিশ্বাসী মুমিন হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে রিসালা, অর্থাৎ নবুয়তের মধ্যেও কাউকে শরীক করা যাবে না। নবী আমাদের একজন, তিনি হলেন কে? জোরে আওয়াজ দিয়ে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর নাম কি? জোরে আওয়াজ দিয়ে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নবুয়তের মধ্যেও কাউকে শরীক করা যাবে না, ভেজাল মুক্ত নবীকে নবী মানতে হবে। অর্থাৎ তিনি আখরি জামানার পয়গম্বর, আর কোনো
নবী এই পৃথিবীর জমিনে আগমন করবেন না, তিনিই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী। জোরে বলেন ঠিক কিনা? যারা নবীকে শ্রেষ্ঠ নবী আর সর্বশেষ নবী মানে না, ওরা হচ্ছে কাফের, মুশরিক, বেঈমান। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ওলামায়ে দেওবন্দের একটাই আন্দোলন হচ্ছে, এদেশ থেকে, এই বাংলাদেশের জমিন থেকে কাদিয়ানীদেরকে, শিয়াদেরকে অমুসলিম, কাফের ঘোষণা করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই আওয়াজ প্রত্যেকটা মুসলমানের জবানে থাকতে হবে। শিয়া মুসলিমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা নবী মানে, আল্লাহ তাআলাকেও তারা এরকম ভাবে এক আল্লাহ মানে। তবে ভেজালটা কোথায় লাগাইছে? ভেজালটা লাগাইছে হইল, তাদের ভেজালটা হইল যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী প্রেরণ করেছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। জিবরাইল আমিন ফেরেশতা ভুলে আলীর কাছে ওহী না নিয়ে ওহী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে নিয়ে গেছে। জোরে আওয়াজ দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। এই জন্য আলীও নবী, মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী। জোরে আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। তাহলে শিয়ারা কি? জোরে আওয়াজ দিয়ে বলেন কাফের। শিয়ারা কি? কাফের। কাফের শিয়ারা কাফের। জোরে বলেন শিয়ারা কি? আবার কাদিয়ানি যারা রয়েছে তারা আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মানে, আবার আল্লাহ তাআলাকেও আল্লাহ মানে, এক আল্লাহ বিশ্বাসী। তবে ভেজালটা লাগাইছে কি? ভেজালটা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নবী, তার সাথে সাথে গোলাম আহমদ কাদিয়ানীও নবী। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আমরা চাই, আমাদের মুমিনের একটাই দাবি, সংবিধানের মধ্যে সংস্কার আনতে হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা কটূক্তি করবে তাদের গর্দান জমিনের মধ্যে নামায়ে দেওয়া হবে। যারা বলেন ঠিক কিনা? তাদের সর্বোচ্চ শাস্তির দাবি আমরা জানাতে চাই যে তাদেরকে এদেশের আইন আদালত সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করে দিবেন। যারা বলেন ঠিক কিনা? সংবিধানে আইন বাস্তবায়ন করতে হবে। আল্লাহ তাআলার উপরে আমাদের প্রধান তিনটা দাবি। এক নম্বর হলো আল্লাহ তাআলার উপরে পূর্ণ আশ্বাস ও বিশ্বাস আমাদের মুসলমানের দিলের মধ্যে লালন করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আস্থার সর্বোচ্চ আস্থার জায়গার মালিককে? জোরে আওয়াজ দিয়ে বলেন। আস্থা আমরা কার উপরে রাখবো? বিশ্বাস কার উপরে রাখবো? আল্লাহ তাআলার উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। আস্থা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে রাখতে হবে। এই জন্যই আইন পাশ করতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে প্রত্যেকটা মুমিনের আস্থা এবং বিশ্বাস রাখতে হবে। দ্বিতীয়ত হলো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর সকল নবীর চাইতে শ্রেষ্ঠ নবী ঘোষণা দিতে হবে। সকল নবীর থেকে শ্রেষ্ঠত্ব ঘোষণা দিতে হবে। সকল মানবের থেকে শ্রেষ্ঠত্ব ঘোষণা দিতে হবে। তার কটূক্তিকারীর সর্বোচ্চ শাস্তির বিধান সংসদ ভবনে করতে হবে। যারা বলেন ঠিক কিনা? কারণ এদেশের সাধারণ একজন নেতাকে যদি গালি দিলে তার যদি 9-10 বছরের জেল হয়ে যায়, তাহলে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শ্রেষ্ঠ যুগের শ্রেষ্ঠ মানব। তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুমিন হিসেবে পৃথিবীর জমিনে আগমন করেছেন। সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নবুয়তি নিয়ে যদি কেউ টানাটানি করে, তার ইজ্জতের চাদর নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলে, তার স্থান এই বাংলার জমিনে হবে না। জোরে বলেন ঠিক কিনা? তাকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। সংসদে আল্লাহ তাআলার পূর্ণ উপর আস্থা ও বিশ্বাস, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কটূক্তিকারীদেরকে সর্বোচ্চ শাস্তির বিধান কার্যকর করতে হবে। আর একটা আমাদের মূল দাবি হলো যে সংবিধানে বিসমিল্লাহ রাখতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কাফের আর মুশরিক ইহুদি নাসারাদের চাল হলো এই তিনটা মৌলিক বিষয় যদি তারা এরকম ভাবে সংবিধান থেকে উঠিয়ে দিতে পারে, নাস্তিক মুরতাদের মিশন হলো এটা, যদি তারা এটা কার্যকর ও বাস্তবায়ন করতে পারে, তাহলে এই দেশের মধ্যে তারা ইসলামের নাম নিশানা রাখতে পারবে না, থাকতে দিবে না তারা। এই জন্য সংবিধানে বিসমিল্লাহ সংযোজন করতে হবে। যারা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখতে হবে। যারা বলেন ঠিক কিনা?
নবীর উপরে অপমান লাঞ্ছনাকারীদেরকে সর্বোচ্চ শাস্তির বিধান করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এটা আমাদের ইমানের দাবি। জোরে বলেন ঠিক কিনা? কারো মধ্যে যদি এই তিনটা বিষয় না থাকে, ওই মুমিন নয়, ও বেঈমান, ও কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, খ্রিস্টান। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের এই দাবি এটা বাস্তবায়ন করতে হবে। মুসলমান তার ঘরে ঢুকলে পরে বিসমিল্লাহ, ঘর থেকে বের হলে বিসমিল্লাহ, কাজ শুরু করলে বিসমিল্লাহ, কাজের শেষে বিসমিল্লাহ, খাবার খাবে বিসমিল্লাহ, মসজিদে ঢুকবে বিসমিল্লাহ, মসজিদ থেকে বের হবে বিসমিল্লাহ, দোকান খুলবে বিসমিল্লাহ, দোকানে তালা লাগাবে বিসমিল্লাহ, ঘরের দরজা লাগাবে বিসমিল্লাহ। এটা মুমিনের বৈশিষ্ট্য যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে মুমিন বরকত চাইয়া নিতে চায়, মুমিন বরকত পাইতে চায়। এই বরকত যারা বন্ধ করতে অপচেষ্টা করবে, তাদের ঠিকানা এই বাংলার জমিনে হবে না। জোরে বলেন ঠিক কিনা? ক্ষমতায় যেই আসো না কেন, কোনো অসুবিধা নাই, কিন্তু বিসমিল্লাহ সংসদে বিসমিল্লাহ সংবিধানে সংযোজন করতে হবে। আল্লাহ তাআলার উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাসের বিধান কার্যকর করতে হবে। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকম কটূক্তি যারা করবে, যারা নবীকে নিয়ে অপমান করবে, নবীর মান ইজ্জত নিয়ে সিনেমিনি খুলবে, নবীকে আখিরি জামানার পয়গম্বর মানবে না, তাদেরকে সর্বোচ্চ শাস্তির বিধান করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে এই যে কাদিয়ানী আর শিয়ারা নবীর সাথে ভেজাল লাগানোর কারণে তারাও কাফের, মুশরিক, বেঈমান। এরপরে তাওহীদের আরেকটা বিষয় হলো আখিরাতে বিশ্বাস। কিয়ামত বলতে যে একটা কিছু আছে, কিয়ামত যে ঘটবে, পুনরুত্থান যে আমাদের হবে, এ বিষয়ে আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা ওয়াকাতিল ওয়াকিআ, ঘটনা ঘটবে, আসমান ফেটে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে, জমিন ফেটে চৌচির হয়ে যাবে। ইযা শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ইযা সামাউ ফাতারাত, আসমান বিদীর্ণ হয়ে যাবে, ফেটে যাবে, এরকম ভাবে তারকা খসে খসে পড়ে যাবে, সূর্য খসে খসে পড়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে, চাঁদ টুকরা টুকরা হয়ে যাবে। কিয়ামতে বিশ্বাসী হতে হবে মুমিন। মুমিন যদি কিয়ামতকে অস্বীকার করে, সে কাফের নয়, সে মুমিন নয়, সে কাফের। জোরে বলেন ঠিক কিনা? মুসলমানের ঘরে জন্মাবে কিন্তু সে মুমিন হইতে পারবে না, সে কাফের। এই জন্য আখিরাতেও বিশ্বাসী হতে হবে। তাহলে তাওহীদের মৌলিক এই তিনটা বিষয়, একটা হলো আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাসী, 2 নম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতে বিশ্বাসী, রিসালা। 3 নম্বর হচ্ছে মাআত তথা আখিরাত, কিয়ামতে বিশ্বাসী। এই 3 বস্তুর নাম হচ্ছে ঈমান। এই মৌলিক তিনটা বিষয় আল্লাহ তাআলা আমাদের অর্জন করা তৌফিক দান করেন। সকলে বলে আমিন। তো আল্লাহ তাআলা বলেন, যদি তাওহীদ অর্জন হয়ে যায়, তাওহীদ যদি ঠিক হয়ে যায়, আর একটা বিষয় হলো তাওহীদের সাথে সাথে যদি তোমার আমলটা ঠিক হয়ে যায়, তুমি যদি খাঁটি আমলদার হয়ে যাও, 2টা বিষয় যদি তুমি অর্জন করতে পারো, 1 নম্বর হচ্ছে ঈমান, 2 নম্বর হচ্ছে আমল, এই 2টা বিষয় যদি তোমার অর্জন হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান আনবে আর সৎকর্ম করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য রয়েছে সর্বোচ্চ জান্নাতে মেহমানদারির ব্যবস্থা। বান্দা, তুমি যদি এই 2টা বিষয় অর্জন করতে পারো, ঈমান আর আমল যদি খাঁটি করতে পারো, এজন্য আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, যদি তোমার ঈমানকে খাঁটি করো, তাহলে তোমার আমল যদি এটা খাঁটি হয়, অল্প আমল, বেশি ভুরি ভুরি আমলের প্রয়োজন নয়, অল্প আমল যেটা করবে, নির্ভেজাল আমল করবে, এটাই তোমাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়াকফিকাল আমালুল কলিল, এজন্য আমল কম হলেও এটা নিয়মিত করবেন তো ইনশাআল্লাহ, খাঁটি আমল করবেন তো ইনশাআল্লাহ। তাহলে কি সনদ কি? এই 2টা কাজ যদি আপনার ঠিক হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা প্রতিদান কি দিবেন? সর্বোচ্চ জান্নাতের মালিকানা, অর্থাৎ জান্নাতুল ফিরদাউসের মালিকানা দান করে দিবেন। জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। শুধু কি তাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতে আপনাকে মেহমানদারি করাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা, আল্লাহ তাআলা বলেন যে এই জান্নাত থেকে তারা কখনো বের হতে চাইবে না।
তাদেরকে বের করা হবে না। সব জায়গা আপনি স্থায়ী নয়, অস্থায়ী। নিজের বাড়িতেও অস্থায়ী, নানা বাড়িতেও অস্থায়ী, শ্বশুর বাড়িতেও অস্থায়ী, আপনি কর্মস্থলেও অস্থায়ী, আপনি আপনার পরিবারে অস্থায়ী, আপনি যেখানে যাবেন কোনো জায়গায় স্থায়ী নয়। কিন্তু চিরস্থায়ী জায়গা হচ্ছে জান্নাত। জোরে বলেন ঠিক কিনা? চিরস্থায়ী জান্নাতের মালিক হতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমরা কারা কারা তৈরি আছি? আল্লাহ তাআলা সকলকে কবুল ও মঞ্জুর করেন। সকলে বলেন আমিন। তাহলে কাজ করতে হবে কি? নির্ভেজাল ঈমান লাগবে আর নির্ভেজাল আমল লাগবে। সর্বোচ্চ জান্নাতের মালিক হইতে হলে তাহলে এই দুইটা কাজ যদি আমি আর আপনি এই দুনিয়ার জীবন থেকে করে যাইতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সর্বোচ্চ জান্নাতের মালিক বানায় দেবেন। জোরে বলেন সুবহান। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে দেন।